no te quiero amar, no me quiero ilusionar, pero quiero ir a buscarte. এইটাই হচ্ছে লোকাল গাড়ি সার্ভিসের সমস্যা। আমাদের গাড়ি আসার কথা ছিল 10টায়, এখন 11:15 বাজে, এখনও গাড়ি আসে নেই। আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য। অনেক ঝগড়া এবং যুদ্ধের পর অবশেষে আমাদের গাড়িটি আমাদের মাঝে হাজির হয়েছে। সোহান স্পেশাল। এটা চান্দুরা পল্লী বিদ্যুৎ থেকে গাইবান্ধা পর্যন্ত যায়। আপনারা যাইতে পারেন। আমাদের ড্রাইভার ভাই কথা বলতেছে, উনি অনেক লেটে এসেছে, কারণ তারা সারা রাত জার্নি করে জ্যাম ঠেলে এসে অনেক লেটে এখানে পৌঁছায়, যার কারণে আমাদেরও লেট হয়ে যায়। যাই হোক, তাতে কোনো আফসোস নাই। অশোক লেলিয়ান ইন্ডিয়ান চেসিস দিয়ে তৈরি বাসটি। গাড়ির ভেতরের ভিউটা দেখতে পারছেন। সিটগুলো অনেক সুন্দর, ফোল্ডিং করা, কিন্তু স্পেসটা একটু কম। যাত্রীরা আস্তে আস্তে অবশ্যই উঠতেছে। পল্লী বিদ্যুৎ সোহান কাউন্টার ভিআইপি প্রতিনিয়ত পল্লী বিদ্যুৎ থেকে গাইবান্ধার উদ্দেশ্যে এখান থেকে সকাল 10টা, 11টা এবং রাত্রি 10টা এবং 11টায় গাড়ি নিয়মিত চলাচল করে। অনেক বাধা প্রতিকূলতার পর আমরা অবশেষে গন্তব্যের দিকে রওনা দিয়েছি। আমাদের ড্রাইভার সাহেব আস্তে আস্তে গাড়িতে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আছি এখন পল্লী বিদ্যুৎ অ্যাপেক্স লেহেঞ্জারির সামনে। আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন অ্যাপেক্স কোম্পানির। আমরা অবশেষে পৌঁছে গেলাম ধিকধাক করে পল্লী বিদ্যুৎ। আমরা পল্লী বিদ্যুৎ সামনে দেখতে পাচ্ছি। আমরা পল্লী বিদ্যুৎ থেকে হাতের বামে যাব, শফিপুর থেকে আবার হাতের ডানে ঢুকে আমরা রওনা দেবো চান্দুরার দিকে। আপনারা সাথে থাকবেন, দেখেন সামনের দিকে দক্ষতার সাথে বের করছে ড্রাইভার সাহেব গাড়িটি। আমরা এখন আছি বিশ্ব রোডে। আমরা চলতেছি এখন শফিপুরের দিকে। দেখেন আনসার একাডেমি, বা ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আনসার একাডেমি। আমরা শফিপুর ফ্লাইওভারের এখানে। আমরা হাতের বামের দিক দিয়ে গিয়ে সামনে যায় ইউটার্ন নেব। অবশেষে ইউটার্ন নিয়ে আমরা চান্দুরা ফ্লাইওভারের দিকে ছুটে চলছি। আমাদের গাড়ি ছুটে চলছে নিজ গন্তব্যে। অবশেষে আমরা চান্দুরা ফ্লাইওভারে, আমাদের গাড়িটি চান্দুরা ফ্লাইওভারে উঠে গেল। ফ্লাইওভার থেকে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। চান্দুরার দৃশ্য। ডান পাশের লেন ধরে চলে যাচ্ছে খাদ্যবাহী ট্রাক এবং সিমেন্টবাহী ট্রাক, যেগুলো ট্রাক ঢুকছে এখন ঢাকার ভেতর গাজীপুরের দিকে। ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আমাদের গাড়ি আপন প্রাণ গতিতে ছুটে চলছে সামনের দিকে। সামনে ওভারটেক হচ্ছে গাড়ি একটা, টাঙ্গাইল মধুপুর সম্ভবত বিনিময় গাড়ি টাঙ্গাইলের। উনি ওভারটেক করে চলে গেল। সামনে দুটো ট্রাককে ওভারটেক করছে। আমাদের ড্রাইভার সাহেব আস্তে আস্তে ট্রাকের পিছে পিছে যাচ্ছে। সোহাগ পরিবহনের পাইলট সাহেব দেখতে পাচ্ছেন। পাইলট সাহেব অনেক দক্ষতার সঙ্গে গাড়িটি পরিচালনা করছে। উনি খুব মিশুক মানুষ, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের শহরের ভেতর যাওয়ার জন্য রাস্তাটি। আর আমরা টাঙ্গাইলের শহর ভেতরে যাব না, আমরা যাব যমুনার সেতুর উদ্দেশ্যে উত্তরবঙ্গে। আপনারা উপভোগ করুন আমার সেই অল্প টাকার জার্নি।
সামনে একটা আমার নামের বিল্ডিং আছে, আপনারা দেখেন এই যে সজিত স্কুল অ্যান্ড কলেজ। সত্যি জার্নিটা খুব কষ্টদায়ক ছিল। অল্প টাকায় এর থেকে ভালো জার্নি আর কোথাও পাবেন না। যারা 300-350 টাকার ভেতর জার্নি করতে চাচ্ছেন, এর থেকে ভালো গাড়ি আশা করবেন না আপনারা কখনো। আসলে অনেক খারাপ লেগেছে। গাড়িটা যেখানে সেখানে লোক নিয়েছে, দাঁড়ায় আছে। গাড়িতে চান্দুরা পল্লী বিদ্যুৎ থেকেই 41 জন লোক হয়েছিল। তারপরও আমাদের সুপারভাইজার সাহেব যেখানে সেখানে লোক নেওয়ার জন্য দাঁড়ায় আছে এবং তার নিজের সিটেও লোক নিয়েছে, এঞ্জেল কভারও লোক নিয়েছে। এটা খুব দুঃখজনক বিষয়। আসলে এগুলো বলার মতো কোনো ভাষা নেই আমাদের। আমরা শুধু ভুক্তভোগী হই, কিছু করার নেই। তারপরও যাদের টাকা কম, তাদের তো আর কিছু করার নেই, মেনেই নিতে হবে। আমাদের মেনে নিতেই জার্নিগুলো করতে হয়। সুপারভাইজার লোক পেল না। আমরা টাঙ্গাইল এলেঙ্গাতে এসেছি। টাঙ্গাইল এলেঙ্গা থেকে আমরা যমুনা সেতুর উদ্দেশ্যে চলে যাব। এটা একটা সিঙ্গেল রাস্তা, অনেক কষ্টদায়ক, ওভারটেকিং করতে হয়। তারপরেও আপনারা যারা গাড়ি চালান তারা অবশ্যই এখানে ড্রাইভিং করার সময় চিন্তা করবেন যাতে স্লো ড্রাইভিং করেন। 40-45-এর ভেতরে আপনারা রাখবেন সবসময় মাইল স্পিড। ইতিমধ্যে সারা বিশ্বের লোক জানে ঢাকা থেকে রংপুর অবধি পর্যন্ত হাইওয়ে রাস্তা হচ্ছে এক্সপ্রেসওয়ে, অনেক সুন্দর 4 লেনের রাস্তা। সামনের ভাইটা আর্মিতে জব করে, উনি টাঙ্গাইল আলেঙ্গা থেকে রেল স্টেশন পর্যন্ত যাবে। আমাদের উত্তরবঙ্গের রাস্তাগুলো কাজ চলমান। এই যে বালু ফেলাইতেছে, রাস্তা বড় করার, সংস্কার করার কাজগুলো চলতেছে অলরেডি। আমরা সম্ভবত 25-26 সালের ভেতরে একটা সম্পূর্ণ কমপ্লিট এক্সপ্রেসওয়ে পাবো। অবশেষে আমরা ন্যাংরাইতে যমুনা সেতু টোল প্লাজায় চলে আসলাম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যমুনা সেতুর টোল প্লাজা। অবশেষে আমাদের গাড়িটি টোল দিয়ে যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি আপনাদের জন্য রেখেছি সম্পূর্ণ ভিডিওটা যমুনা সেতুর। দয়া করে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও যমুনা সেতুর। আপনারা উপভোগ করতে থাকুন, পাশে থাকবেন।
আমরা যমুনা সেতুর পশ্চিম পারে শেষ প্রান্তে এসে গেছি। আমাদের গাড়িটা যমুনা সেতুর শেষ করলো। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাগামী যে গাড়িগুলো যাচ্ছে তাদের টোল প্লাজা ডান পাশে। চান্দুরা থেকে বগুড়াগামী লটন গাড়ি আমাদের সামনে, এই যে দেখতে পাচ্ছেন লটন গাড়ি, গ্লাসটাও খুব ভাঙ্গা। বাম পাশে দাঁড়িয়ে আছে এসআই গাড়ি, অনেক সুন্দর সার্ভিস দেয় তারা। এসআই পরিবহন নওগাঁ থেকে ঢাকা অবধি পর্যন্ত অনজে গাড়ি। ডান পাশে ওভারব্রিজের কাজ চলমান। এই কাজগুলো সম্পূর্ণ হলে বাংলাদেশের ভেতর সবচাইতে সুন্দর এবং দীর্ঘ এক্সপ্রেসওয়ে হবে ঢাকা রংপুরগামী রোডটা। আমাদের উত্তরবঙ্গের উন্নতি এবং যাতায়াতের সুব্যবস্থা। এটা হচ্ছে সিরাজগঞ্জের মোড়, সিরাজগঞ্জ মোড়। সিরাজগঞ্জ মোড় থেকে আমরা হাতের ডানের দিকে যাব। এটা ইউটার্ন নিতে হবে একটু। এটা পাবনা রোড। সামনে যেটা বামের দিকে চলে গেছে এটা নাটোর রাজশাহী। এবং আমরা আরেকটু ইউটার্নের সামনে যে সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা উত্তরবঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর চলে যাচ্ছে আমাদের গাড়ি আপন গন্তব্যে। ডান পাশে আপনারা তাকালে দেখতে পাচ্ছেন নাহার অ্যাগ্রো। আমাদের এটা সিরাজগঞ্জ বগুড়ার মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত। আমাদের উত্তরবঙ্গের রাস্তার কাজগুলো চলমান। আমাদের হোটেল বিরতি দেবে 20 মিনিটের। গরিবের হোটেল, যারা স্বল্প এবং অল্প টাকায় ভ্রমণ করেন তাদের জন্য এইসব জায়গাতেই হোটেল বিরতি দেওয়া হয়। অনেক গাড়ি এখানে উত্তরবঙ্গগামী। আমাদের গাড়িটা অবশেষে আল আরোহিয়া হোটেলে এসে বিরতি দিল। তবে এখানকার বিষয়ে একটি কথা বলছি, আপনারা যারা এখানে খাওয়া দাওয়া করবেন অবশ্যই সব কিছুর দাম জেনে খাওয়া দাওয়া করবেন। আপনারা এখানে দই দেখতে পারছেন, অনেক সুন্দর দই বগুড়ার দই আসলে অনেক সুস্বাদু, সারা বাংলাদেশের ভেতরে বিখ্যাত। এখানে কী পাওয়া যায়? মিষ্টি দই, ছোট দই, বড় দই, পটেটো, ঠান্ডা পানি, 7 আপ স্প্রিট এবং আরও অনেক কিছু পাওয়া যায়। যাই কিছু আপনারা খাবেন অবশ্যই আপনারা জেনে বুঝে দাম শুনে খাবেন, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। এই হোটেলে আমার অজান্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল। আমি অনুমতি সাপেক্ষে ভিডিও করতে পারিনি, যার কারণে তারা আমাকে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে তারা আমার এই হোটেলের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছিলো। আমি অনেক কষ্টে অনেক সিস্টেমে ভিডিওগুলো আবার রিটার্ন করেছি আপনাদের জন্য। পান দেখতে পারছেন। তবে হোটেল কর্তৃপক্ষের বিষয়টি আমার একদম ভালো লাগেনি, তাদের বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। ওনারা আবল তাবল কথাও বলছে, একটু রাগান্বিত সুরে কথা বলছে। বলতে গেলে এগুলো এক ধরনের ছোটোখাটো গালিগালাজও করছে। ছোট হোটেল দেখতে পারছেন, যারা একদম অল্প টাকায় গরিব মানুষ 50-60 টাকার ভেতরে যারা খাওয়া দাওয়া করতে আসেন তারা এই হোটেলটাতে আসবেন, এই রকম হোটেলেও যাবেন, তাহলে আপনারা 100 টাকার ভেতরে সুন্দর খাবার খেতে পারবেন। চলে আসলাম ভেতরে, হোটেলের ভেতরের ভিডিওটা আমি অবশেষে যেটা ফিরে নিয়ে এসেছিলাম আপনাদের দেখাবো বলে। হোটেলের ভেতরের ভিউটা দেখেন, আপনাদের অনেক কষ্টে দেখাইছি। আমি অনুমতি নিতে পারিনি, যার কারণে তারা এটা ক্যাশ কাউন্টার। ভাইটা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, এখানকার খারাপ ব্যবহার করেছে যারা আসলে স্টাফ নামের কলঙ্ক, এরা খারাপ ব্যবহার করেছিল। আপনারা সবসময় সতর্ক থাকবেন এই ভাইটা। যাক, আমি খাওয়া দাওয়া করার পর
রোডের পাশে এসে দাঁড়ালাম যে আপনাদের সম্পূর্ণ হোটেলটার ভিউ দেখানোর জন্য। কত গাড়ি এখানে দাঁড়ায় আছে দেখেন। এটা আসলে একটা গরিবের হোটেল, যার কারণে এখানে গাড়ির চাপটাও বেশি। তবে তার হোটেল বিরতি 20 মিনিটের পর আমাদের গাড়ি আবারও চলছে গন্তব্যের দিকে। ওমরা একটা গ্যাস কাউন্টার, এখানে এলপিজি গ্যাস বিক্রি হয় বোতল আকারে। আমাদের গাড়ি এখন বগুড়ার দিকে ছুটে চলছে। রাস্তার ভিউটা দেখুন দর্শকেরা, অনেক সুন্দর একটা ভিউ। উপভোগ করুন আপনারা ভিডিওটা। খাওয়া দাওয়া শেষ করে অনেক রিল্যাক্স মুডে আমাদের ড্রাইভার সাহেব সতর্কতার সঙ্গে গাড়ি ড্রাইভিং করছেন। এই যে এটা হচ্ছে সুপারভাইজার, উনি একটু লোক খাই বেশি করে, তবে লোক হিসেবে অনেক ভালো। অনেক মজা করছে আমার সঙ্গে সারা রাস্তায়, তাহাকে আমার অনেক পছন্দ হয়েছে। ভাইটা আসলে একটু মিশুক টাইপের। এখানে কিছুই বলার নেই। সামনে বাম পাশে দেখেন, ডান পাশে দেখেন কত অটো মোটরসাইকেল। এটা একটা হাইওয়ে রোড। এখানে কিভাবে ড্রাইভিং করতে হয়, যে মানুষ কিভাবে পারাপার হচ্ছে রিস্ক নিয়ে, তারা ওভারব্রিজ ব্যবহার না করে এখানে আইল্যান্ডের ওপর দিয়েই পারাপার হচ্ছে। সামনে ডান পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটার কারণে হাইওয়ে রাস্তার একটু সমস্যা হয়েছে। আসলে ইনি একজন দেশবিরোধী লোক না আসলে একজন ঘাউরা লোক আমি বুঝতে পারতেছি না। উনি কী কারণে সরকারের কাছে ওনার জমিটা বিক্রি করলো না। যাই হোক, ওটা ওনার ব্যাপার। আমরা চলছি আবারও ছুটে আমাদের বগুড়ার উদ্দেশ্যে। আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা অবশেষে পৌঁছে গেলাম বগুড়া মাঝিরা ক্যান্টনমেন্ট। শুধু একবার চিন্তা করে দেখুন, একটিবার চিন্তা করে দেখুন, যদি এই রানিং হাইওয়ে এক্সপ্রেসটা যদি একবার উদ্বোধন হয়, সম্পূর্ণ কমপ্লিট হয়, তাহলে বাংলাদেশের ভেতর সবচাইতে উন্নত রাস্তা আমাদের উত্তরবঙ্গের রাস্তাটা হবে। আপনারা কি বলেন? আমার সাথে একমত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। বাম পাশে আপনারা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া। আসলে এখানে ব্যুরোদের কি প্রশিক্ষণ দেওয়া হয় আমি জানি না। যদি আমাদের গাইসের ভেতরে কারো জানা থেকে থাকে, আমার ফ্রেন্ডের ভেতর, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ব্যুরো প্রশিক্ষণ মানে কি। বাম পাশে পাল্লাপাল্লি করে ছুটে চলছে ছোট ছোট ভলভো গাড়ি হানিফের। দেখতে পাচ্ছেন এরা রাস্তায় আসলে এত বিরক্তিকর, এদের জ্বালায় ভালোভাবে আমাদের ড্রাইভার সাহেব ড্রাইভিং করতে পারতেছে না, কারণ তারা পুরো রাস্তা নিয়ে চলছে। যে দেখেন সামনে পড়ে গেছে, তারপরও তারা সাইড করার কোনো নাম নেই। এগুলো হচ্ছে বাংলাদেশের ত্রাস। এই গাড়িগুলো আসলে হাইওয়ে রাস্তাতে উঠতে দেওয়া নিষেধ করা উচিত। আর নিষেধ থাকা সত্ত্বেও আসলে তারা এই রকম বাধা মেনে চলছে না। তারা আপন গতিতে আপন মনে ছুটে চলছে তাদের ইচ্ছা মতো। টাঙ্গাইল এলেঙ্গা থেকে রংপুর মডার্ন পর্যন্ত হাইওয়ে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে কাজগুলো চলমান এখনও পর্যন্ত। এগুলো যখন কমপ্লিট হবে তখন আমরা স্বাচ্ছন্দ্যে ঈদের যাত্রা আর আগের মতো ভোগান্তি কখনই আর হবে না ইনশাল্লাহ। অবশেষে আমরা প্রবেশ করতেছি বগুড়া চায়ের মাথা অর্থাৎ টার্মিনাল। আমরা ওভারব্রিজের উপর দিয়ে চলে যাব, কারণ আমরা বগুড়া শহরের ভেতর ঢুকবো না। নিচে অনেক জ্যাম থাকে, যার কারণে আমাদের ড্রাইভার সাহেব বগুড়া চায়ের মাথা হাইওয়ে দিয়ে আপনার ওভারব্রিজ দিয়ে উঠে যাচ্ছে। দেখতে পারছেন, বাম পাশে তাকালে দেখতে পারবেন টার্মিনালের সমস্ত দৃশ্যটা। অনেক সুন্দর, বিশাল বড় টার্মিনাল বগুড়া শহরের। এর নিচ দিয়ে গেলে আসলে আমাদেরকে জ্যামে পড়তে হতো নিশ্চিত, যার কারণে আমাদের ড্রাইভার সাহেব ওভারব্রিজ দিয়ে নিয়ে এসেছে। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন বগুড়া শহরে যদি যেতে চান তাহলে নিচ দিয়ে যাবেন।
আর যদি আপনারা উত্তরবঙ্গে কোথাও যেতে চান অবশ্যই ওভারব্রিজটা ব্যবহার করবেন। আমাদের গাড়ি ছুটে চলছে আপন মনে মাঠডালির দিকে। আমরা অবশেষে চলে আসলাম বগুড়া মাটির ডালি। আপনারা এখানে মাটির ডালি মোড়টা দেখতে পাচ্ছেন, ডান পাশে নিউজ ছাপার নিচ দিয়ে দেখতে পাচ্ছেন বিমানটা আট করা রয়েছে, অনেক সুন্দর 901। আমরা অবশেষে পৌঁছে গেছি মাটির ডালি। এখানে অনেক যাত্রী আছে, আমাদের ড্রাইভার সাহেব এবং আমাদের সুপারভাইজারের, তাদের কি যে বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছে না। তারা পুরো রাস্তায় আসলে এরকম করে লোক নিয়েছে, যেটা আমাদের কাছে খুব বিরক্তিকর। এই যে মাটির ডালির বিমানটা, আমরা ছুটে চলছি আবারও। আমরা অবশেষে পৌঁছে গেলাম গোবিন্দগঞ্জ। এটা গাইবান্ধা জেলার ভেতর অবস্থিত, আপনাদের প্রাণের শহর গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জের অনেক বাসিন্দা আছে যারা পল্লী বিদ্যুতে বসবাস করে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য গোবিন্দগঞ্জ থেকে প্রায় 4 প্রকারের গাড়ি চলাচল করে। সোহান ভিআইপি, সোহান স্পেশাল, গোবিন্দগঞ্জ জিএস লাইন, শৌখিন, ফ্রেন্ডশিপ ইত্যাদি।
আপনারা গোবিন্দগঞ্জের প্রাণের শহরে কাজ চলতেছে, চলমান। কাজ শেষ হলে অবশ্যই আমাদের অনেক সুন্দর একটা ভিউ দেখা যাবে এবং রানিং এক্সপ্রেসওয়ের স্বাদটা আমরা নিতে পারবো। একটু জাম তারপরও গোবিন্দগঞ্জে সবসময় জ্যাম থাকে, কিছু করার নেই, রাস্তার কাজ চলতেছে, যার কারণে আমাদের সামনে নাবিল, গোবিন্দগঞ্জ চার মাথা, সামনে আমাদের পুলিশ ভাই রয়েছে। কিছু করার নেই, এখানে একটু ভোগান্তি ভুগতেই হবে আপনাদের প্রত্যেকের, বিশেষ করে রাত্রি হলে তো আরও অনেক ভোগান্তি ভুগতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় এইটুকু পথ পাড়ি দিতে, প্রায় 2 কিলো। যাক, আমাদের পুলিশ ভাই গাড়িকে আগাইতে বলতেছে। দেখেন অটো বলবো না, এরা হানিফের ভলভো গাড়ি, এদের অত্যাচারে আসলে চলাচল করা সম্ভব হয় না রাস্তাতে ভালোভাবে। দেখেন নাবিল আবারও দাঁড়িয়ে গিয়েছে, হয়তোবা যাত্রী নামাচ্ছে। রাস্তার ভেতরে এভাবে গাড়ি থেমে যাত্রী নামানো নিষেধ। ধৈর্যের পরীক্ষা দিয়ে আমরা ছুটে চলছি পলাশবাড়ির উদ্দেশ্যে। আমরা এখন কাটাখালী ব্রিজের এখানে রয়েছি। আমাদের সামনে একটা ট্রাক রয়েছে, আমাদের ড্রাইভার সাহেব পুরো রাস্তায় গাড়ি টেনেছে 60 থেকে 70-এ। তাদের এইটাই বেস্ট গতি, তাদের ওপরে এর উপরে আর তারা গতি উঠাইতে পারে কিন্তু উঠায় না। তাদের এখানে একটু বিষয় জানার আছে, এগুলো আপনারা যারা ড্রাইভার এবং স্টাফ আছেন তারা এগুলো বোঝেন। বিশেষ করে তারা কিছু সেভ করে, তাদের ইনকামের সোর্সটা যাতে একটু বেশি পায়। যাই হোক, আস্তে আস্তে আমরা ব্রিজের ওপর উঠে গেছি, ব্রিজ থেকে নামবো। আমরা ছুটে চলছি পলাশবাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা পাশে থাকবেন অবশ্যই, দেখুন ভিডিওটা, আরও অনেক ভিডিও রয়েছে আপনাদের জন্য। পুরো রাস্তাটা দেখবেন, পাশে থাকবেন, পুরো দৃশ্যটা মাথায় রাখবেন। যারা নতুন আসতে পারতেছেন না, পুরো ভিডিওটা দেখবেন, কোথায় কোন জায়গা সম্পূর্ণ আপনারা নলেজ পেয়ে যাবেন। আমরা এখন রয়েছি কমরপুর বাজারে। কমরপুর আমাদের গাড়ি একটু ব্রেক দিয়েছিল, একটা যাত্রী নামাইছে, আমাদের পাশ দিয়ে কেটে গেল হানিফ। যাই হোক, আমাদের গাড়ি চলছে কমরপুর ওভারব্রিজের ওপর দিয়ে। সটিবাড়ি এক্সপ্রেস অনেক সুন্দর একটা সার্ভিস দেয় ওনারা। যাই হোক, আপনারা দেখতে পারছেন আমরা ছুটে চলছি পলাশবাড়ির উদ্দেশ্যে। আমাদের প্রাণের শহর পলাশবাড়িতে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম, এখানে থেকে আমাদের পুরো পলাশবাড়ি থানাকে কন্ট্রোল করা হয়। যদি অগ্নিকাণ্ড কোথাও হয় অবশ্যই এখানে ফোন দেবেন, আপনার ফোন নাম্বারটা একটু সংগ্রহ করার ব্যবস্থা করবেন। আর আমি যদি পারি আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে আমি ফোন নাম্বারটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ঢুকে পড়তেছি আস্তে আস্তে পলাশবাড়ির উদ্দেশ্যে। আমাদের পলাশবাড়িতেও কাজ চলমান, ওভারব্রিজের কাজ, 2 পাশের রাস্তার কাজ চলতেছে, এখনও রানিং। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি, অনেক বকবক করেছি। যদি এর ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। এইটাই আমার প্রথম ব্লগ, বিশেষ করে গাড়ির জার্নি। আমি অবশেষে আমার ব্যাগ গোছায় নিয়ে আমি
পলাশবাড়িতে নেমে পড়ছে। আরও অনেক যাত্রী আছে, তারা নামতে আছে। আসলে জার্নিটা তেমন ভালো ছিল না, অনেক কষ্টদায়ক একটা জার্নি হয়েছে। কি করবেন, অল্প টাকায় এর থেকে ভালো জার্নি আর কখনো ফিল পাবেন না।